يوم نطوي السماء كطي السجل للكتب আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন লিখিত দপ্তর নাই আকাশ মণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিন গুটিয়ে ফেলবেন। এই যে আকাশ মণ্ডলী কাগজের নাই কাগজ যেমন এইভাবে করে গুছানো যায়, ঠিক অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীটাকে, গোটা পৃথিবীর উপরে যে আকাশ মণ্ডলী রয়েছে আকাশ মণ্ডলীকে আল্লাহ রাব্বুল আলামিন গুটিয়ে ফেলে দিবেন। আল্লাহর ক্ষমতা সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার। সূরাতুল কিয়ামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন চক্ষু যখন স্থির হয়ে যাবে, চাঁদ যখন তার আলো হারিয়ে ফেলবে, একাকার হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের একটা এই আয়াতের মধ্যে একটা চিত্র তুলে ধরেছেন। আকাশসমূহ, আকাশটাকে আল্লাহ গুটিয়ে ফেলে দিবেন, এত বড় বিশাল বিস্তীর্ণ আকাশ চূর্ণ বিচূর্ণ করে ফেলে দিবেন। আল্লাহু আকবার। ঠিক অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন চক্ষু স্থির হয়ে যাবে, এই দৃষ্টি চক্ষু সেদিন তার আলো হারিয়ে ফেলবে। এই যে চাঁদ চন্দ্র সূর্য এগুলো তার আলো হারিয়ে ফেলবে। বর্তমানে বিজ্ঞান বলতেছে যে কিয়ামত এক সময় পৃথিবী ধ্বংস হবে এবং পৃথিবী ধ্বংস হওয়ার পূর্বে এরকম ঘটনা ঘটবে। অথচ 1400-1450 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে তথ্য দিয়ে দিয়েছেন, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদাক্কাতা দাক্কাতান ওয়াহিদা। সূরাতুল হাক্কার 13 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জমিন ও পাহাড়গুলো উৎক্ষিপ্ত করা হবে। এই যে জমি দেখতেছ, যে জমির উপরে আমরা বসবাস করি, এক কাঠা জমির জন্য ভাই ভাইকে খুন করে, সন্তান হয়ে পিতাকে পর্যন্ত হত্যা করে এক কাঠা জমির জন্য, এক ডিসিম জায়গার জন্য, এক কাঠা এক ডিসিম জায়গার জন্য সে তার ভাইকে ঠকায়, বোনকে ঠকায়, সমস্ত ওয়ারিসের সম্পদ আত্মসাৎ করে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সেদিন জমিন ও পাহাড়গুলো তোমাদের চোখের সামনে, সামনে যে পাহাড়গুলো রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দারে সেদিন জমিন ও পাহাড়গুলো আল্লাহ রাব্বুল আলামিন উৎক্ষিপ্ত করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এবং এমন জোরে ধাক্কা দিবেন, একই ধাক্কায় জমি পাহাড় সব ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জমি পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলি কণায় পরিণত হয়ে যাবে। যে পাহাড়গুলো দেখতেছেন এত বড় বড় বিশাল বিস্তীর্ণ পাহাড়, টন কি টন ওজন, সেদিন তুলার মতো হালকা হয়ে যাবে আল্লাহর নির্দেশে। সেদিন এগুলো তুলার নাই উড়তে থাকবে আকাশে। একটু চিন্তা করেন তো দৃশ্যটা কেমন হবে, তাহলে কি করে বুঝায়, এগুলো বোঝানো সম্ভব না। সুতরাং আল্লাহ বলেন কাআন্নাহুম জারাদুম মুনতাশির, কাআন্নাহুম জারাদুম মুনতাশির। তারা সেদিন কবর থেকে বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায় কবর থেকে উঠতে থাকবে সিংহায় ফুৎকারের আওয়াজে, আল্লাহর হুকুমে। শুধু তাই নয়, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন إذا سلسلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। এই জমিনকে, এই যে পৃথিবীর উপরে বসবাস করতেছি, জমির উপরে বসবাস করতেছি, 10 তলা 20 তলা 50 তলা 100 তলা বিল্ডিং করি এবং এগুলোর বড়াই করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সুতরাং সেদিন এই জমি সহ এই জমিনের উপরে যা রয়েছে, আল্লাহ বলেন জমিনকে এমন প্রবল এক জাকুনি মারা হবে, এমন এক জাকুনি মারা হবে যার ফলে আল্লাহ বলেন এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু একটি জাকুনির মাধ্যমে আল্লাহ বলেন সব কিছু সেদিন বের হয়ে আসবে। ভূমিকম্প যখন হয় কেমন বিল্ডিং সহ কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, প্রতিটা মানুষ কাঁপে। যখন আল্লাহর হুকুমে এই পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে পড়বে, ওই চিত্রটা কেমন ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হতে পারে একটু চিন্তা করুন, একটু চিন্তা করুন, একটু ভাবুন। ওয়াকালাল ইনসানু মা লাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মানুষ হয়রান হয়ে বলবে, ইনসান মানে মানুষ, মানুষ হয়রান হয়ে বলবে কি হয়েছে, এই মাটির হলোটা কি, এই মাটি কেন এমন করে, এই মাটির কি হলো। মানুষগুলো হতভম্ব হয়ে যাবে, বাকরুদ্ধ হয়ে যাবে এবং মানুষগুলো ছোটাছুটি করতে থাকবে, মানুষের চেহারা মলিন হয়ে যাবে,
ভয়ঙ্কর বিভৎস হয়ে যাবে, মানুষের আতঙ্কিত হয়ে এবং বলা বলি করবে কি হলো, এই মাটিটার হলোটা কি। সুতরাং বড়াই কইরেন না, অহংকার দাম্ভিকতা কইরেন না। সকল ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সময়ের গুরুত্ব দেন, সময় কিন্তু ফুরে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। জমিনের উপরে যা কিছু ঘটেছে, জমিনের উপরে যে যা করে, জমি তা সব সেদিন প্রকাশ করে দিবে। আপনি কার মায়ের বুক খালি করেছেন, কাকে আপনি নৃশংসভাবে হত্যা করেছেন, কার অর্থ সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করেছেন, কাকে ঘুষ না দেওয়ার কারণে তার অধিকার প্রাপ্য চাকরি থেকে বঞ্চিত করেছেন, এবং ঘুষ খেয়ে অন্যায়ভাবে অবৈধভাবে অদক্ষ অযোগ্য লোক ব্যক্তিকে আপনি চাকরি দিয়েছেন, দক্ষ যোগ্য ব্যক্তিকে আপনি তার হক থেকে বঞ্চিত করেছেন। এই জমিনের উপরে হেঁটে চলে ফিরে আপনি ক্ষমতা পেয়ে এগুলো করেছেন, পার্থিব জীবনে হায়াত পেয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সুতরাং সেদিন জমিনের উপরে যা কিছু ঘটেছে, জমিন সেদিন তা সবই প্রকাশ করে দেবে। কই যাবেন, কোথায় যাবেন? সাবধান, জমি আপনার জন্য সিসি ক্যামেরা। আল্লাহ বলতেছেন এই জমি আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে, আর সেই জমি থেকে আরেকজন ওয়ারিশকে, প্রতিবেশীকে আপনি বঞ্চিত করেন, প্রতিবেশীকে আপনি হয়রানি করেন, ঠকান। হ্যাঁ, অথচ এই জমি আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। এতিম ভাতিজাকে ঠকান, এতিম ভাইকে ঠকান, ভাইকে বড় ভাই বা ছোট ভাইকে আপনি ঠকাচ্ছেন। এই জমি আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে, যে আল্লাহ বলতেছেন। আর এটা এই জন্য হবে যে বিআন্না রাব্বাকা আওহালাহা, বিআন্না রাব্বাকা আওহালাহা। আল্লাহ বলেন এটা এই জন্য হবে যে তার রব তাকে অনুমতি দিবেন, নির্দেশ করবেন, তার রবের অনুমতি ক্রমে, নির্দেশ ক্রমে সে সব কিছু প্রকাশ করে দিবে। এই বিষয়ে তার রব তাকে হুকুম দিবেন। পৃথিবীতে এখন আর কিছুই নেই, সব শেষ। সম্মানিত উপস্থিতি, শুরুতেই বলেছি আমার আপনার জীবনে পরিসমাপ্তি আল্লাহ দিয়েছেন, মৃত্যুর মাধ্যমে সেটার পরিসমাপ্তি ঘটবে। ঠিক অনুরূপভাবে এই পৃথিবীরও একদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত সংগঠিত হওয়ার মাধ্যমে এই পৃথিবীর পরিসমাপ্তি ঘটে যাবে। আকাশ, চন্দ্র, সূর্য, নক্ষত্র কিছুই থাকবে না, জমি কিছুই থাকবে না। জমি সেদিন আপনার বিরুদ্ধে অবস্থান করবে, আপনার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে যে পার্থিব জীবনের জন্য, পার্থিব জীবনের সুখ শান্তির জন্য, পার্থিব জীবনের এই অর্থ সম্পদ কামাইয়ের জন্য অন্যায়ভাবে অবৈধভাবে মানুষকে বঞ্চিত করে, মানুষের ওয়ারিশ থেকে মানুষকে ঠকিয়ে, এতিমকে ঠকিয়ে, অথবা ঘুষ খাওয়ার মাধ্যমে, সুদ খাওয়ার মাধ্যমে, অন্যায় করার মাধ্যমে, জুলুম করার মাধ্যমে, টর্চার করার মাধ্যমে, চাঁদাবাজি, টেন্ডারবাজি করার মাধ্যমে আপনার দল ক্ষমতায় আছে। সুতরাং দলের পাওয়ার দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, অন্যায়ভাবে টেন্ডারবাজি করে, আপনি ঘুষ খেয়ে দুর্নীতি করে যে উপার্জন করেছেন, সেদিন সেগুলো কোনো কাজে আসবে না। বরং এই জমির নিচে, এই জমির ভূখণ্ডের ভিতরে যত অর্থ সম্পদ, স্বর্ণ অলংকার, হীরা মুক্তা যা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন সব কিছু উন্মুক্ত করে দিবেন। মানুষ সেগুলোর দিকে ফিরেও তাকাবে না, মানুষ সেগুলোর দিকে ফিরেও তাকাবে না। কারণ যার যার জাননি ইয়া নাফসি ইয়া নাফসি করবে, আর শুধু নিজেকে কামড়াতে থাকবে। নিজেকে, তার হাত তার বিরুদ্ধে কথা বলবে, তার পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে, তার চোখ তার বিরুদ্ধে সাক্ষী দিবে, তার এই দৃষ্টি তার বিরুদ্ধে সাক্ষী দিবে, তার গায়ের চামড়া পর্যন্ত তার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। সম্মানিত উপস্থিতি, সুতরাং তার হাত নিজেই কামড়াবে আর বলবে এত কসমেটিক্স দিয়ে এত কিছু মালিশ করেছি, এত কিছু করে এত যত্ন নিয়েছি, আর তুমি আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ। নিজের হাত পা নিজে কামড়াতে চাবে, কিন্তু কিছুই করার নাই। রবের হুকুম, আল্লাহর নির্দেশে সব তার বিরুদ্ধে সাক্ষী দেবে। এমনকি জমিন তার বিরুদ্ধে সাক্ষী দেবে। জমির ভিতরে যা আছে, জমি সেদিন সব কিছু উগরিয়ে দিবে। মানুষগুলো দেখবে আর বলবে হাই আফসুস, হাই আফসুস, এই অর্থ, এই সম্পদ, এই টাকা পয়সা, এই বাড়ি গাড়ির জন্য কত না অন্যায় করেছি, আজকে এগুলোর কোনো মূল্য নাই। কি বলবেন, কি জবাব দিবেন? সুতরাং সবকিছু পার্থিব জীবনের সবকিছু একদিন শেষ হয়ে যাবে, পরিসমাপ্তি ঘটে যাবে। এমনকি সমস্ত ফেরেশতাদেরও মৃত্যু হয়ে যাবে। আপনি কি জানেন সমস্ত ফেরেশতারও কি হবে? মৃত্যু হবে। যে ফেরেশতা
আমার আপনার আদম থেকে নিয়ে ইলা ইয়াউমিল কিয়ামা পর্যন্ত যত মাখলুকাত পৃথিবীতে আছে, সমস্ত মাখলুকাতের মৃত্যুর দায়িত্ব নিয়োজিত যে ফেরেশতাকে করা হয়েছে তার নাম হলো মালাকুল মউত। এমনকি সেই মালাকুল মউতেরও সেদিন মৃত্যু হবে। মালাকুল মউত আমরা হযরত আজরাইল বলি, আসলে আজরাইল হাদিসের কোনো ভাষা না, মালাকুল মউতটাই হলো হাদিসের ভাষা। সুতরাং মালাকুল মউত ফেরেশতার আল্লাহর হুকুমে সেদিন মৃত্যু ঘটবে। পৃথিবীতে কেউ নাই, সব শেষ। ফেরেশতাদের সর্দার, ফেরেশতাদের লিডার জিবরিলও সেদিন মারা যাবেন, আল্লাহ তারও মৃত্যু ঘটে যাবে। সম্মানিত উপস্থিতি, এখন শুধুমাত্র আল্লাহ, আর কেউ নাই, সব শেষ। আল্লাহ বলেন, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর দিকে তাকিয়ে এই পৃথিবীর দিকে লক্ষ্য করে বলবেন, ইয়া দুনাইয়া আইনা আনহারু, হে পৃথিবী তোমার বুকে যে সমুদ্রগুলো ছিল, আইনা আনহারু তোমার বুকে যে অসংখ্য অগণিত সমুদ্রগুলো ছিল, সেই সমুদ্রগুলো আজ কোথায় চলে গেল? এই পৃথিবীর দিকে তাকে আবার প্রশ্ন ছুড়ে দিবেন। আল্লাহ বলবেন, ইয়া দুনাইয়া আইনা আশজারুক, হে পৃথিবী তোমার বুকে যত গাছ গাছালি ছিল, জারুক যত গাছ গাছালি ছিল, বৃক্ষ ছিল, অসংখ্য অগণিত বৃক্ষ ছিল, সেই বৃক্ষগুলো আজ কোথায় চলে গেল? এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আইনা জাব্বারুক আইনা মুলক। আল্লাহ বলবেন, আর যত স্বৈরাচার ছিল, যারা স্বৈরাচারী মনোবৃত্তি নিয়ে মানুষ ধ্বংস করত, দেশ ধ্বংস করত, মায়ের বুক খালি করত, সন্তানকে এতিম করত, স্ত্রীকে বিধবা করত, দুনিয়ার পার্থিব জীবনের স্বার্থে এইভাবে করে মানুষকে হত্যা করত। এই যেমন এরশাদ শিকদার, খুলনার এরশাদ শিকদার মারা যায় নাই? হাজার হাজার মানুষকে হত্যা করেছে নৃশংসভাবে, বর্বরচিত কায়দায়, মানে কত যে নোংরা নৃশংসভাবে হত্যা, সেই ভয়ঙ্কর সেই দৃশ্যগুলো শোনা যায় ইউটিউবে। সম্মানিত উপস্থিতি, মানুষকে কিভাবে হত্যা করছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আর যত স্বৈরাচার ছিল, যারা স্বৈরাচারী মনোবৃত্তি নিয়ে মানুষ ধ্বংস করত, দেশ ধ্বংস করত, ক্ষমতার লড়াইয়ে, ক্ষমতার লোভে, ক্ষমতায় থাকার জন্য মানুষকে, জনগণকে হত্যা করত, সুতরাং সেই স্বৈরাচারী রাজা বাদশাহ, সেই স্বৈরা শাসকগুলো কোথায়? সেই স্বৈরাচারী সন্ত্রাসী মাস্তানগুলো আজকে কোথায় চলে গেল? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, কে প্রশ্নের জবাব দিবে? কেউ তো নাই। আর এমন কি আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সম্মুখে আল্লাহর প্রশ্নের জবাব দেয়? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আজ কার রাজত্ব? লিমানিল মুলকুল ইয়াউম, আজ কার রাজত্ব, আজ কার আধিপত্য, আজ কার ক্ষমতা? যারা সীমালঙ্ঘনকারী, এখান থেকে শিক্ষা নেন। আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, সুতরাং আজকার রাজত্ব। তিনবারই আওয়াজ দিবেন, আজকার রাজত্ব, আজকার রাজত্ব। কে জবাব দিবে? কেউ তো নেই, সব শেষ। আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজ পরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্ব, একমাত্র আল্লাহ পাকের রাজত্ব, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্ব, যার লয় নাই, ক্ষয় নাই, যিনি চিরজীব, যিনি চিরস্থায়ী। আল্লাহু আকবার। শুধুমাত্র তার রাজত্ব আছে, তার ক্ষমতা। সুতরাং মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, এমন কে আছে, এমন কে আছে তার অনুমতি ছাড়া, তার অনুমতি ব্যতীত তার কাছে সুপারিশ করে? আল্লাহু আকবার। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রসুল মুহাম্মদ আরবি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন সুপারিশ করার সাহস পাবেন না যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে অনুমতি আসে। আর আপনি ধরে আছেন যে আমি অমুক পীর ধরছি, আবার বেশি চালাক আপডেট, সে চিন্তা করে এক পীর ধরে কি সমস্যায় পড়বো নাকি? দুই পীর ধরতে হবে। দুই পীর ধরছে, দুই পীর খুঁচা দিবে, জান্নাতের বারিন্দায় ঢুকবো। নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেদিন বিশ্ব নবী মুহাম্মদ আরবি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদ দিয়ে তিনি সেজদায় পড়ে থাকবেন, এবং সেই সেজদা কতকাল যাবে আল্লাহ ভালো জানে। ততক্ষণ পর্যন্ত সেজদায় থেকে উঠবেন না, ততক্ষণ পর্যন্ত সে সেজদায় থেকে মাথা তুলবেন না যতক্ষণ না আল্লাহ তাকে অনুমতি দেন। সুবহানাল্লাহ। আল্লাহর অনুমতির জন্য সে সেজদায় পড়ে কাঁদতেই থাকবে, কাঁদতেই থাকবে, কাঁদতেই থাকবে। সুতরাং সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের মধ্যে এরকম অনেক এই
কিয়ামতের দৃশ্য, কিয়ামত সংগঠিত হওয়ার চিত্র আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে তুলে ধরেছেন। একটু কোরআন পড়ুন, কোরআন জানুন, কোরআন মানুন। যুবক, এই লকডাউনের এই সময়, করোনা ভাইরাসের এই মহামারীর এই সময় বলবো, সময়কে অপচয় না করে গুরুত্ব দিয়ে, সময়ের গুরুত্ব দিয়ে, সময়ের মূল্য দিয়ে একটু কোরআন শুনুন, একটু ঘাটুন, পড়ুন, একটু কোরআনের কাছে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক বলে আমিন।